আসসালামু আলাইকুম। ব্রাজিল ২০২৪ কোপা আমেরিকার গ্রুপ ডি-তে রয়েছে এবং এইবার কোপা আমেরিকার সবচেয়ে কঠিন গ্রুপ বলা হচ্ছে গ্রুপ ডি-কে, যেটা ডেথ গ্রুপ নামেও পরিচিত। এই গ্রুপ থেকে কেমন করবে ব্রাজিল? ব্রাজিল কি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে, নাকি রানার আপ হয়ে পরের রাউন্ডে যাবে, নাকি এই কঠিন প্রতিপক্ষর কাছে হেরে গ্রুপ থেকেই বিদায় নেবে ব্রাজিল? আজকে সেটা মিলিয়ে দেখার চেষ্টা করব এবং প্রেডিকশন করার চেষ্টা করব কেমন হবে গ্রুপ পর্বের ব্রাজিলের ম্যাচগুলো এবং কেন এই গ্রুপকে এত কঠিন বলা হচ্ছে, এবং আরো দেখার চেষ্টা করব যদি এই গ্রুপ থেকে ব্রাজিল চ্যাম্পিয়ন হয় তাহলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কি হবে, আর যদি রানার আপ হয় তাহলে প্রতিপক্ষ কি হবে। কোপা আমেরিকায় ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ অর্থাৎ ব্রাজিলের প্রথম ম্যাচ ব্রাজিল বনাম কোস্টারিকা। খেলাটি অনুষ্ঠিত হবে জুনের 25 তারিখ সকাল 7টায়। ব্রাজিল যেখানে ফিফা র্যাঙ্কিংয়ে 5 নম্বরে অবস্থান করছে, সেখানে কোস্টারিকা ফিফা র্যাঙ্কিংয়ে 52 নম্বরে অবস্থান করছে। শেষ 5 ইন্টারন্যাশনাল ম্যাচে ব্রাজিল জয়লাভ করেছে 1টিতে, 3টি ম্যাচ হার, 1টি ড্র। সেখানে কোস্টারিকা শেষ 5 ইন্টারন্যাশনাল ম্যাচে 2টি জয়, 3টি হার। শেষ 5 ইন্টারন্যাশনাল ম্যাচে ব্রাজিল গোল করেছে 5টি এবং গোল হজম করেছে 8টি। অন্যদিকে শেষ 5 ইন্টারন্যাশনাল ম্যাচে কোস্টারিকা গোল করেছে 7টি এবং গোল হজম করেছে 10টি। দুই দল মুখোমুখি হয়েছে মোট 11 বার, যেখানে ব্রাজিলের জয় 10 বার, কোস্টারিকার জয় 1 বার। শেষ 5 দেখায় ব্রাজিল 100% জয় লাভ করেছে। কোস্টারিকার সাথে ব্রাজিলের বড় জয় 7-1 গোলে। কোপা আমেরিকায় ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ ব্রাজিল বনাম প্যারাগুয়ে। খেলাটি অনুষ্ঠিত হবে জুনের 29 তারিখ সকাল 7টায়। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের থেকে প্যারাগুয়ে 51 ধাপ পিছিয়ে অবস্থান করছে, অর্থাৎ প্যারাগুয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 56 নম্বরে অবস্থান করছে। শেষ 5 ইন্টারন্যাশনাল ম্যাচে প্যারাগুয়ের জয় 1 ম্যাচে, 1 ম্যাচ ড্র, 3 ম্যাচ হার। শেষ 5 ইন্টারন্যাশনাল ম্যাচে প্যারাগুয়ে গোল করেছে 1টি এবং গোল হজম করেছে 3টি। ব্রাজিল বনাম প্যারাগুয়ে মোট মুখোমুখি হয়েছে 83 বার, যেখানে ব্রাজিলের জয় 51 বার, ড্র হয়েছে 19 বার এবং প্যারাগুয়ের জয় 13 বার। এই 83 বার দেখায় ব্রাজিল গোল করেছে 184টি, অন্যদিকে প্যারাগুয়ে গোল করেছে 58টি। শেষ 5 দেখায় ব্রাজিলের জয় 4 ম্যাচে, 1টি ম্যাচ ড্র হয়েছে। ব্রাজিল বনাম প্যারাগুয়ের ব্রাজিলের বড় জয় 7-0 গোলে। কোপা আমেরিকায় ব্রাজিলের শেষ ম্যাচ অর্থাৎ গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ ব্রাজিল বনাম কলম্বিয়া। খেলাটি অনুষ্ঠিত হবে জুনের 3 তারিখ সকাল 7টায়। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের থেকে 7 ধাপ পিছিয়ে অবস্থান করছে কলম্বিয়া, অর্থাৎ কলম্বিয়া অবস্থান করছে ফিফা র্যাঙ্কিংয়ে 12 নম্বরে। শেষ 5 ইন্টারন্যাশনাল ম্যাচে কলম্বিয়ার জয় 100%, অর্থাৎ 5টি ম্যাচে 5টিতেই জয় পেয়েছে কলম্বিয়া। এই ম্যাচগুলোর মধ্যে স্পেন এবং মেক্সিকোর মতো দলও রয়েছে। শেষ 5 ইন্টারন্যাশনাল ম্যাচে কলম্বিয়া গোল করেছে 9টি, বিপরীতে গোল হজম করেছে 4টি। ব্রাজিল বনাম কলম্বিয়া মোট মুখোমুখি হয়েছে 36 বার, যেখানে ব্রাজিলের জয় 21 ম্যাচে, 11 ম্যাচ ড্র হয়েছে এবং কলম্বিয়ার জয় 4 ম্যাচে। দুই দল মুখোমুখিতে ব্রাজিল গোল করেছে 67টি এবং কলম্বিয়া গোল করতে পেরেছে মাত্র 20টি। শেষ 5 দেখায় ব্রাজিলের জয় 2 ম্যাচে, ড্র হয়েছে 2 ম্যাচ এবং কলম্বিয়া জিতেছে 1টি মাত্র ম্যাচ, যেটাও এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচই ছিল। কলম্বিয়ার সাথে ব্রাজিলের বড় জয় 9-0 গোলে। উল্লেখ্য, এখানে কলম্বিয়া ছাড়া আমার বিশ্বাস কেউ ব্রাজিলকে তেমন টাফ টাইম দিতে পারবে না। আরও একটি আশার খবর হচ্ছে, শেষবার যখন দরিবাল জুনিয়র কনমেবল আয়োজিত টুর্নামেন্ট কোপা লিবার্তাদোসে অংশ নিয়েছিল, তখন তার দল ফ্লামিঙ্গো অপরাজিত কোপা লিবার্তাদোস জিতেছিল। আবার 2 মাস পরে কনমেবলীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট কোপা আমেরিকা অংশগ্রহণ করবে দরিবাল বাহিনী। আশা রাখি এইবারও দরিবাল তার ম্যাজিক দেখাতে পারবে।